আজকে আমরা এবিটি টেস্ট পেপারে 285 পেজে ম্যাথের যে কোশ্চেন সেট আছে, তো 285 পেজে ম্যাথের কোশ্চেন সেটের সলিউশন শুরু করছি। দেখো, একের দাগের এক থেকে কোন আসল ও তার বার্ষিক স্ববৃদ্ধিমূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সরল সুদের হার। দেখো 25:28 বলে যদি দিয়েছে, তো তাহলে এই যে 25:28 বলা আছে, আমরা আসলটাকে ধরে নিচ্ছি 25x, আর সুদ আসলটাকে স্ববৃদ্ধিমূল মানে সুদ প্লাস আসল, এটাকে 28x হচ্ছে। তাহলে সুদ কতটা হয়ে যাচ্ছে? সুদ হয়ে যাচ্ছে এইটা থেকে এইটা বিয়োগ 28x মাইনাস 25x হয়ে যাচ্ছে 3x, তাই তো? আচ্ছা, এবার এখানে সুদের হারটা চেয়েছে বার্ষিক মানে বছর, এক বছর। তাহলে এখানে একটা সুদ বেরোলো, আমরা আরেকটা ভাবে সুদ বের করছি PRT বাই 100 করে। সুদের হার R% সময় 1 বছর বাই 100, ঠিক আছে? আচ্ছা, এটা 25 কেটে গিয়ে 4, তার মানে হয়ে যাচ্ছে R ইন্টু এক্স বাই 4। তাহলে এই দুটো সুদ একই টাকার সুদ, একই হারে আর একই সময়ের। তাহলে আর এক্স বাই 4 ইজ ইকুয়াল টু 3x, এক্স এক্স কেটে গেলে আর ইজ ইকুয়াল টু 3 4 12 হয়ে যাচ্ছে। তাহলে সুদের আর হয়ে যাচ্ছে 12%, অপশন বি 12%, অপশন বি 12%। দুইয়েরটা বলছে যে কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান হলে কে এর মান। আচ্ছা, একটা দ্বিঘাত সমীকরণ, তার বীজগুলি বাস্তব ও সমান কখন হয়? তখন যখন নিরূপকটা 0 হয়ে যায়। তাহলে কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে, কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে নিরূপককে 0 করে দিই, যেহেতু বলেছে বীজের বাস্তব ও সমান। তাহলে মাইনাস 3 বি এর মান, বি স্কোয়ার মাইনাস 4 এ হিসাবে কে আছে, সি হিসাবেও কে আছে। তাহলে 9 মাইনাস 4k স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে 4k স্কোয়ার মাইনাস 4k স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 9, এটা কেটে গেল। তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9/4। তাহলে কে ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 3/2, প্লাস মাইনাস 3/2 আসছে। দেখো, এটা অপশন ডি তে আছে, অপশন ডি হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 3/2, তিনেরটা। আচ্ছা, তিনের বলছে একটি এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এবি সমান্তরাল ডিসি এবং এবি ব্যাস। আচ্ছা, এটা একটা বৃত্ত, এখানে বৃত্তের এটা এবি ব্যাস আর এটা আছে সিডি। তাহলে এখানে হয়ে যাচ্ছে এ বি সি ডি, তাহলে এরা সমান্তরাল, এবি আর ডিসি সমান্তরাল, তাই তো? এবার কি বলেছে দেখো, আর এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, তো সিএবি 30 ডিগ্রি হলে এডিসি কত? সিএবি 30 ডিগ্রি, এইটা যোগ করে দিলে সিএবি 30, এইটা 30 ডিগ্রি। আচ্ছা, এইটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 90 আর 30। আচ্ছা, এরা যেহেতু সমান্তরাল, এইটা 30 হলে এই কোণটাও 30 হবে, ঠিক আছে? এই দুটোই 30 হবে। আচ্ছা, এবার কি চেয়েছে? চেয়েছে এডিসি। আচ্ছা, এডিসি এই কোণটা চেয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই কোণটা জানি 30, এই কোণটা 90। তাহলে এইটা যদি 30 হয় আর যদি 90 হয়, এই যে ত্রিভুজ এবিসি এর বি কোণটা কত? বি কোণের মান হচ্ছে 180 মাইনাস 90 প্লাস 30। মানে যেহেতু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, এই দুটো সমষ্টি থেকে, এই দুটো সমষ্টিটা 180 থেকে বিয়োগ করলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এই কোণের মান, হয়ে যাচ্ছে 180 মাইনাস 120, 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এইটা হয়ে গেল বি কোণটা 60 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেল বি, বি কোণটা পুরোটা আর ডি কোণটা পুরোটা, এরা যেহেতু বৃত্তস্থ ট্রাপিজিয়াম, এদের সমষ্টিটা কত হবে? 180 ডিগ্রি। তাহলে এইটা 180, তাহলে অ্যাঙ্গেল ডি এর মান কত? 180 মাইনাস অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি মানে 60, ঠিক আছে? তাহলে ডি কোণের মান হয়ে যাচ্ছে 120, ডি বা এডিসি, ডি কোণটাই এডিসি কোণ, সেটা হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। অপশন এ তে আছে এটা। 4, sin theta into sec alpha is equal to 1. sin theta into sec alpha is equal to 1, এইটা আছে, তাই তো? আচ্ছা, হলে cot theta প্লাস আলফার মান, তাহলে sin theta is equal to হয়ে যাচ্ছে 1/sec alpha। তাহলে sin theta is equal to হচ্ছে 1/sec মানে cos alpha। তাহলে sin theta is equal to হয়ে যাচ্ছে cos alpha মানে
সাইন 90 মাইনাস আলফা কস আলফা। তাহলে উভয় দিক দিয়ে সাইন তুলে দিলে থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস আলফা, তাহলে থিটা আলফাটাকে বাঁ দিকে আনলে থিটা প্লাস আলফা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। থিটা প্লাস আলফার মান 90 ডিগ্রি। তাহলে কট থিটা প্লাস আলফা কত? কট থিটা প্লাস আলফা হয়ে যাচ্ছে কট থিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু কট 90। কট 90 এর মান কত? কট মানে কস বাই সাইন, কস বাই সাইন, কস 90 এর মান 0, 0 বাই 1, সাইন 90 এর মান 1, তাহলে 0 বাই 1 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, চারেরটা অপশন ডি তে আছে 0, অপশন ডি 0। 5 দেখো, 5 6। ঠিক আছে, আচ্ছা দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:3, তাদের আয়তনের অনুপাত। অর্ধগোলক, তাই তো, বক্রতলের ক্ষেত্রফল। এবার অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা ধরো নিরেটই ধরছি। যদি নিরেট হয় তাহলে 3 পাই r1 স্কোয়ার ইস টু 3 পাই r2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1:9। তাহলে 3 পাই যদি উঠে দেওয়া হয়, r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার হয়ে যাচ্ছে 1/9। তার মানে r1 বাই r2 এইটা হয়ে যাচ্ছে 1/3 হয়ে যাচ্ছে। তাহলে আমরা r1 ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি r, আর r2 ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি 3r। এইভাবেই ধরতে হবে অনুপাতে থাকলে। ঠিক আছে, একটা করে কনস্ট্যান্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে যেহেতু r1:r2 আমরা লিখতে পারি, 1:3 যেহেতু লিখতে পারি, তাহলে এদের ক্ষেত্রফল অর্ধগোলকের এই আয়তনের অনুপাত আছে। আয়তন কত? 4/3, 4/3 নয় 2/3 হবে, অর্ধগোলক যেহেতু। 2/3 পাই r1 কিউব ইস টু 2/3 পাই r2 কিউব। আচ্ছা, 2/3 পাই তুলে দেওয়া হলো, r1 এর ভ্যালু হচ্ছে r, r1 এর ভ্যালু r কিউব ইস টু r2 এর ভ্যালু 3r, 3r তার কিউব। ঠিক আছে, r কিউব ইস টু 27 r কিউব। তাহলে r কিউব তুলে দিলে 1:27 আসছে। দেখো এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে। অপশন এ তে আছে 1:27, 1:27 অপশন এ তে। 6টা দিয়েছে যে 23, 25, 17, 23, 25x, 23, 25, 17, 23, 25x, 23, 25, 17, 23, 25x, 21, 27, 51, 21, 27, 51 এইটা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা মান আছে। 3, 4, 5, 6, 7, 8 তথ্যের সংখ্যাগুলো মান। আমরা ছোট থেকে বড় আকারে সাজালে বলছি তথ্যের সংখ্যাগুলো মান x, 25 হলে x এর মান। আচ্ছা, আমরা এক্সটাকে বাইরে রাখছি, এক্সটাকে বাইরে রেখে দিয়ে সাজাচ্ছি। সবচেয়ে ছোট হয়ে যাচ্ছে 17, তারপরে হয়ে যাচ্ছে 21, তারপরে 23 আছে দুবার, তাই তো 23 নেওয়া হয়ে গেছে দুবার, 17 নেওয়া হয়ে গেছে, 21 নেওয়া হয়ে গেছে। তারপরে 25 আছে দুবার, তারপরে 25 দুবার হয়ে গেল, তারপরে আছে 27, তারপরে আছে 51। তাহলে তথ্যের সংখ্যাগুলোর মান দেখো, এখানে 23টাও দুবার, 25টাও দুবার। তাহলে 25 সংখ্যাগুলোর মান নিশ্চয়ই এক্সট্রা 25 হবে, তবে 25টা 3বার হবে। হ্যাঁ, 25টা 3বার হলে তবে 25 সংখ্যাগুলোর মান হচ্ছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 25, এক্স এর মানটা কোন অপশনে আছে? এটা আছে অপশন বি তে 25 আছে। ঠিক আছে, নেক্সট দেখো 3 দাগ, এই 2 দাগে যাচ্ছে। 2 দাগে আছে শূন্যস্থান পূরণ, তাই তো, শূন্যস্থান পূরণ। আসল x টাকা, সুদ আসল 3x টাকা, বার্ষিক সুদের হার x% হলে সময় হবে ড্যাশ বছর। আসল x টাকা আর সুদ আসল 3x টাকা, তাহলে সুদ কত হয়ে যাচ্ছে? সুদ হয়ে যাচ্ছে 3x মাইনাস x সমান 2x টাকা সুদ হয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা, তাহলে সময় আমরা t বছর ধরে নিই। হ্যাঁ, সময়টা t বছর ধরে নিয়ে x টাকার কত পার্সেন্ট হারে সুদের হার বলেছে? x%। x টাকার x% হারে t বছরের সুদ, এইটা বাই 100 ইজ ইকুয়াল টু 2x টাকা হবে, তাই তো। তাহলে এখানে x কেটে যাচ্ছে, তাহলে t ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 2 × 100 বাই x। আচ্ছা, তাহলে সময় হয়ে যাচ্ছে 200 বাই x, তাই তো। সময় হচ্ছে ড্যাশ বছর দেওয়া আছে, তার মানে সেটা হবে শূন্যস্থানে এটা 200 বাই x। আচ্ছা, নেক্সট দেখো 2 একটা।
এর এ এর 2/3 ইজ ইকুয়াল টু বি এর 75% ইজ ইকুয়াল টু সি এর 0.6। আচ্ছা দেখো, এর 2/3 মানে এ ইন্টু 2/3 না, এ ইন্টু 2/3, বি এর 75% মানে বি ইন্টু 75/100 ইজ ইকুয়াল টু সি এর কত বলেছে, সি এর 0.6, 0.6 মানে সি ইন্টু 6/10, তাহলে কত আসছে 2a/3 ইজ ইকুয়াল টু 25 দিয়ে কাটলে 3, এটা 4, তাহলে 3b/4 ইজ ইকুয়াল টু 6 দিয়ে কাটলে 3, 5, তাহলে 3c/5, 3 4 5, এদের লসাগু কত 60, 60 দিয়ে যদি প্রত্যেকটাকে গুণ করা হয় তাহলে 2a/3 ইন্টু 60 ইজ ইকুয়াল টু 3b, না এটা না করে আমাদের কি চেয়েছে a/b/c, a/b/c যেহেতু যে পূর্ণ সংখ্যা না এনে এই যে 2 3 3 এদের লসাগু কত 6, 6 দিয়ে ভাগ করছি প্রত্যেকটাকে, 6 দিয়ে ভাগ করলে 2a/3 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 3b/4 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 3c/5 ইন্টু 6, এইটা কেটে গেলে 2, এইটা কেটে গেলে 2, এইটা কেটে গেলে 3, তাহলে a/9 ইজ ইকুয়াল টু b/8 ইজ ইকুয়াল টু c/10, তাহলে a/b/c হয়ে যাচ্ছে 9:8:10, এটা আসছে দেখো, প্রসেসটা হচ্ছে এইটা। তাহলে শূন্যস্থানে 9:8:10। এবার দেখো এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক হলে এ কোণের মান, এটা তোমাদের একটা প্রয়োগ আছে, সেই প্রয়োগটা করবে, প্রয়োগটা গুরুত্বপূর্ণ। যে এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক আমরা কি জানি, বৃত্তস্থ সামান্তরিক সর্বদা আয়তক্ষেত্র হয়, তাই তো? তাহলে আয়তক্ষেত্রের প্রতিটা কোণের মান কত, আয়তক্ষেত্রের প্রতিটা কোণের মান 90 ডিগ্রি, তাহলে যে কোনো একটা কোণ, এ কোণ চেয়েছে, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি, যে কোনো কোণ চাইলেই 90 ডিগ্রি হতো, তাহলে এ কোণের মান 90 ডিগ্রি, তাই তো? যদি sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার 31 হয় তাহলে tan থিটা সমান কত? আচ্ছা, sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার 30, sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার 30 সমান 1, তাই তো? বা তাহলে sin স্কয়ার থিটা সমান কত, তাহলে 1 মাইনাস sin স্কয়ার 30, কি বের করতে বলেছে এটা, tan থিটার মান, থিটার মানটা আমরা বের করে নিচ্ছি, থিটার মানটা হয়ে যাচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা 30 হলো, তাহলে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার, cosটাকে একটা আলফারে ভাবো, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার 30, তাই তো? cos স্কয়ার 30, তাহলে sin স্কয়ার থিটা কত হয়ে যাচ্ছে, sin স্কয়ার থিটা হয়ে যাচ্ছে, এটা যদি sin স্কয়ার করি, sin স্কয়ার 60 মানে 60টাকে 90 মাইনাস 30 করে দিচ্ছি, তাহলে sin, এটা sin ভাবো, sin 90 মাইনাস থিটা cos থিটা, sin 90 মাইনাস থিটা cos থিটা, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে, এবার বিয়োগটা যদি করে নিই, sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে sin স্কয়ার 60 ডিগ্রি, তাহলে থিটার মান 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে tan থিটা চেয়েছে, tan থিটা সমান tan 60 সমান হয়ে যাচ্ছে √3, তাই তো? 4 হয়ে যাচ্ছে এখানে √3। x+2 ও x+3 এর মধ্য সমানুপাতি x, তাহলে x এর মান, তাহলে x+2 x+3, তাহলে x এদের মধ্য সমানুপাতি এইটা, তার মানে x+2 বাই x ইজ ইকুয়াল টু x বাই x+3 হবে, ঠিক আছে? তাহলে গুণ করে দিলে, যে কোনাকুনি গুণ করলে x+2 ইন্টু x+3 ইজ ইকুয়াল টু x স্কোয়ার, বা x স্কোয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 6 ইজ ইকুয়াল টু x স্কোয়ার, x স্কোয়ার কেটে দিচ্ছি, ডান দিকে কিছু নেই মানে 0 আছে, তাহলে 5x ইজ ইকুয়াল টু -6, তাহলে x ইজ ইকুয়াল টু -6/5, এইটা আসছে, তাহলে আসছে x ইজ ইকুয়াল টু -6/5, -6/5। আচ্ছা, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং আয়তন v ঘন একক। গোলকের ব্যাসার্ধ আমরা r মনে করছি, তাহলে s ইজ ইকুয়াল টু গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², আর v ইজ ইকুয়াল টু 4/3πr³, তাই তো? আচ্ছা, এইটাকে উভয় দিকে আমরা কিউব করছি, তাহলে s³ সমান হয়ে যাচ্ছে 4π, মানে তার হোল কিউব হবে, একবারে কিউবের মানটা বসিয়ে দিচ্ছি আমরা,
এটা হয়ে যাচ্ছে 4 4 16 4 16 64, তাই তো, পাই কিউব r⁶, তাই তো। তাহলে এখানে r⁶ সমান হয়ে যাচ্ছে s³ বাই 64 পাই কিউব। আর স্কোয়ার করলে এটা হয়ে যাচ্ছে v² = 4 4 16 4 4 16 বাই 9 পাই স্কোয়ার r⁶। এখানে r⁶ এর ভ্যালু কত? 9 v² বাই 16 পাই স্কোয়ার। দুটোকে সমান করে দিচ্ছি, দুটোই r⁶ এর ভ্যালু। তাহলে s³ বাই 64 পাই কিউব = 9 v² বাই 16 পাই স্কোয়ার। এইটা কেটে গেলে পাই পড়ে থাকছে, 16 16 4 পড়ে থাকছে। তাহলে s³ = 4 9 36 পাই v²। তাহলে s³ বাই v² কত? s³ বাই v² হয়ে যাচ্ছে, বা এটাকে ডাইরেক্ট এত কিছু না করে আমাদের আরো সহজ হবে, এটা জটিলে চলে আসছে। তাহলে s³ বাই v² সমান চলে আসছে, একবারে ভাগ করে দিচ্ছি, 64 পাই কিউব r⁶ বাই 16 বাই 9 পাই স্কোয়ার r⁶। এইটা কেটে গেল, এইটা কেটে গিয়ে পাই পড়ে আছে, ঠিক আছে, সমান 64 পাই ইন্টু 9 বাই 16, 4 16 64, তাহলে 4 9 36 পাই চলে আসছে, ঠিক আছে। এইভাবে করলে আরো সহজ হবে, 36 পাই। তাহলে s³ বাই v² মান এখানে শূন্য স্থানে 36 পাই, ঠিক আছে। নেক্সট দেখো 3 এর দাগে সত্য মিথ্যা। অংশীদারি কারবারে লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের সমানুপাতি সম্পর্ক, তাই তো। অংশীদারি কারবারে লভ্যাংশ স্থির, মূলধনের সঙ্গে, আচ্ছা লভ্যাংশ যদি একই থাকে, তাহলে মূলধন বাড়লে সময় কমে যাবে। লভ্যাংশ যেহেতু একই আছে, মূলধন বেড়ে গেল, কম সময় সেই লাভটা পাবে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাতি সম্পর্ক, কিন্তু সমানুপাতি বলেছে, তাই এটা মিথ্যা। আচ্ছা, রুট পাই দ্বিঘাতকরণী বলা আছে, রুট পাই দ্বিঘাতকরণী নয়, তাই তো, রুট পাই দ্বিঘাতকরণী নয়। তাহলে যেহেতু এই রুট পাই দ্বিঘাতকরণী বলা আছে, তাহলে এটা যেহেতু রুট পাই দ্বিঘাতকরণী নয়, তাই যেহেতু দ্বিঘাতকরণী বলা আছে, তাই এটাও মিথ্যা। এটা তোমাদের বইয়ে আছে, দেখবে অনুশীলনীতে। ও কেন্দ্রবৃত্তে OA ও OB দুটি ব্যাসার্ধ এবং AOB 130 ডিগ্রি, তাই তো। তাহলে AOB বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় T বিন্দুতে মিলিত হলে ATB, আচ্ছা চিত্রটা অঙ্কন করছি, দেখো এইটা, এই দুটো স্পর্শক দ্বয় T বিন্দুতে মিলিত হচ্ছে, এটা AB, আচ্ছা OA আর OB দুটো স্পর্শক, ঠিক আছে। আচ্ছা এখানে বলছে AOB 130, তাহলে এরকম একটা উপপাদ্য আছে যে বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করলে স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রয়োগটা। আচ্ছা এখানে এইটা 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হয়, ব্যাসার্ধ এবং স্পর্শক 90 ডিগ্রি কোণ করে থাকে। এখানে বলে দিয়েছে যে AOB 130, এই সম্পূর্ণটা 130 হলে এইটা 130 বলছে, তাহলে কিসের মান? ATB। তাহলে ATB কত হবে? তাহলে এইটা একটা যেহেতু চতুর্ভুজ, চারটে কোণের সমষ্টি 100, 360 হবে। তাহলে এই দুটো অলরেডি 180 হয়ে গেছে, তাহলে এই দুটোর সমষ্টি এইটা প্লাস এইটা 180 হওয়া উচিত। তাহলে ATB কত হবে? ATB অ্যাঙ্গেল ATB হয়ে যাচ্ছে 180 মাইনাস এটার মান কত আছে 130, তার মানে ATB হয়ে যাচ্ছে 50 ডিগ্রি ATB। হ্যাঁ, আচ্ছা যদি ওটা বলতো যে ATO পার্ট দুটো পার্ট 25 25 করে, কিন্তু সম্পূর্ণটা হয়ে যাচ্ছে 50। হ্যাঁ, তাহলে এখানে টিভিতে বলি তো ATB 25, এটাও মিথ্যা। হ্যাঁ, এটা 50 হলে সত্য হতো। 4 6 4 কি বলেছে? 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটার ক্ষুদ্রতম মান -12। দেখো এই যে 4 tan স্কোয়ার থিটা প্লাস 9, এটা কোষে দেখানোরই দরকার নেই, লজিকটা আমি বলছি। দেখো এইটা হয়ে যাচ্ছে 2 tan থিটার স্কোয়ার প্লাস এইটা 3 cot থিটা
3 cot থিটা তার স্কোয়ার, দুটোই কোনো কিছু স্কোয়ার, আর যে কোনো কিছু স্কোয়ারের মান সর্বনিম্ন মান 0 হতে পারে। তাহলে -12 দেওয়া আছে, -12 তো কখনোই হতে পারে না, ঋণাত্মক নেগেটিভ মান কখনোই হবে না, যেহেতু এটা স্কোয়ার আছে, সবচেয়ে মিনিমাম হলে 0 হবে। তাই যেহেতু মাইনাস দিয়ে মান আছে, এটা সরাসরি আর করতেই হচ্ছে না, এটা মিথ্যা হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, আচ্ছা যদি পজিটিভ মান বলতো আমরা তখন এটা কষে দেখাতাম। একটি ঘনক আকৃতির ঘরের কর্ণের ও তার মেঝের দৈর্ঘ্যের অনুপাত √3:√2। মেঝে, আচ্ছা ঘনক আকৃতির ঘরের কর্ণ আর মেঝের কর্ণ, এটা সত্য দেওয়া আছে যে ঘনক আকৃতি ঘরের কর্ণ, ঘনক আকৃতি ঘরের প্রত্যেকটা বাহু, একটা ঘনকের প্রত্যেকটা বাহু বর্গাকার হয়। তাহলে ঘনকের বাহু যদি a একক হয়, ঘনকের কর্ণ হচ্ছে √3 × a, আর প্রত্যেকটা বাহু বর্গাকার, সেই প্রত্যেকটা আলাদা আলাদা পার্টের মানে আলাদা আলাদা যে তল যেটা, সেটা হচ্ছে তার কর্ণ হচ্ছে √2 × a। ঠিক আছে, আচ্ছা এবার বলছে ঘনকের কর্ণ, তাহলে এদের অনুপাত কত, √3 × a √2 × a। তাহলে a তুলে দিলে হয়ে যাচ্ছে √3:√2, এইটা হয়ে যাচ্ছে ঘনকের কর্ণ আর তার একটা মেঝের কর্ণের অনুপাত। কিন্তু এখানে বলা আছে যে √2টা আগে আছে, এগুলো আগে পরে দেওয়া আছে, তাহলে এটাও মিথ্যা হয়ে যাচ্ছে, √3টা আগে থাকলে সত্য হতো। এবার যৌগিক গড়, মধ্যমা ও ভূইষ্ঠক হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, এটা সত্য, এটা সত্য হবে। ঠিক আছে, 4 দাগের এবার 2 নম্বর করে প্রত্যেকটা প্রবলেম এগুলো কষে দেখাতে হবে সঠিকভাবে, ঠিকঠাকভাবে এগুলো কষতে হবে। আচ্ছা 4 দাগের এক একটা কি বলছে, 4 দাগের এক একটা, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। আচ্ছা 1 মাসের সুদ 1 টাকা, 1 মাসের সুদ হয়ে যাচ্ছে 1 টাকা, অতএব 12 মাসের সুদ কত, সমান 1 × 12 টাকা সমান 12 টাকা। কেন বছরে ঘোরাতে হলো, কারণ সুদের হারটা বলা আছে দেখো বার্ষিক সুদের হার, তাই বছরে ঘুরে নিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে বছরের সুদ কত, 1 বছরের সুদ সমান 12 টাকা। ঠিক আছে, আচ্ছা 1 বছরের সুদ 12 টাকা। এবার সুদের হার 5%, আর সুদের হার সমান 5%, আর এখানে সময় সমান 1 বছর। ধরি আসল = p টাকা, অতএব p টাকার 5% হারে 1 বছরের সুদ সমান p × 5 × 1/100, এত টাকা হচ্ছে। এটা কেটে গিয়ে 20 হয়ে যাচ্ছে, সমান p/20 টাকা, এইটা সুদ। এইটা আমরা সুদটা নির্ণয় করলাম, আবার সুদ এখানে 12 টাকা বলা আছে, তাহলে শর্তানুসারে যেটা হয়ে যাবে, শর্তানুসারে p/20 = 12, কোনাকুনি গুণ করলে p = 12 × 24 240, অতএব নির্ণয় আসল সমান 240 টাকা। ঠিক আছে, নির্ণয় আসল 240 টাকা আসছে। বলছে কত টাকা, তাহলে 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে। একটা বলা আছে x² - x = k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত। সমীকরণটা হচ্ছে x² - x = k × 2x - 1, এটা দেওয়া আছে তাই তো, x - 1। তাহলে কি করতে হবে, বা x² - x = 2kx - k, বা x² - x -2kx প্লাস k = 0, বা x² এটা 2k + 1 × x প্লাস k = 0। তাহলে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত হচ্ছে, -b/a -2k + 1 /
এখানে এ মানে এক্স স্কোয়ারের সহগ, এর জায়গায় 1 আছে, তাহলে মাইনাস বি বাই এ হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস 2k প্লাস 1। আচ্ছা, বীজদ্বয়ের সমষ্টি আবার বলে দেওয়া আছে যে 0, তাহলে শর্তানুসারে আমরা বীজদ্বয়ের সমষ্টিটা নির্ণয় করলাম, সেটাই বলা আছে। তাহলে শর্তানুসারে হয়ে যাচ্ছে এই মানটা সমান 0 বা 2k ইজ ইকুয়াল টু মাইনাস 1 বা k ইজ ইকুয়াল টু মাইনাস 1/2। ঠিক আছে, তাহলে k এর মান নির্ণয় করো। অতএব k এর মান, অ্যান্সারটা লিখবে k এর মান মাইনাস হাফ। ঠিক আছে, দেখো 3 দাগের। আচ্ছা, একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 3:4, বি ও সি এর মূলধন অনুপাত 6:5। আচ্ছা, এটা আমরা একটা অনুপাতে করে নেবো, মানে A:B:C এইভাবে করে নেবো। ঠিক আছে, তাহলে A:B is equal to 3:4, A:B is equal to 3:4 আর B:C is equal to হয়ে যাচ্ছে 6:5, 6:5। তাহলে আমরা এটাকে করে নিচ্ছি is equal to 6 আর 4 লসাগু 12, তাহলে 3 দিয়ে গুণ করছি 9:12 আর এটাকে 2 দিয়ে 12:10। অতএব A:B:C is equal to 9:12:10। তাহলে A B C এর মূলধন অনুপাত 9:12:10। আচ্ছা, ব্যবসায় এর 450 টাকা লাভ হয়, সি এর লাভ কত হবে? ধরি মোট লাভ, ধরি মোট লাভ সমান x টাকা। ঠিক আছে, অতএব এর লাভ কত হয়ে যাচ্ছে? সমান এর আনুপাতিক মান 9 আছে, 9/9 + 12 + 10 × x এত টাকা, সমান হয়ে যাচ্ছে 9x/12×22 এত টাকা। ঠিক আছে, আবার এর মূলধন, এর লাভ আমাদের ক্যালকুলেশন অনুযায়ী এইটা বেরোচ্ছে। আবার বলে দেওয়া আছে 450 টাকা। শর্তানুসারে হয়ে যাচ্ছে এই যে 9x/32 সমান 450 হবে, বা x is equal to 450 × 32/9, এটা 5×9 = 45, x is equal to হয়ে যাচ্ছে 5×5 = 3×5 = 15, 1550 টাকা। ঠিক আছে, মোট লাভ 1550 টাকা। এবার মোট লাভ, অতএব মোট লাভ সমান 1550 টাকা। অতএব সি এর লাভ কত? সি এর আনুপাতিক মান এখানে লাভের 10 বাই এদের সমষ্টি হয়ে যাচ্ছিল 31 ইন্টু 1550 এত টাকা। আচ্ছা, এটা 50, তার মানে হয়ে যাচ্ছে 500 টাকা। সি এর লাভ চলে আসছে, দেখো 500 টাকা। এটাই অ্যান্সার, সি এর লাভ 500 টাকা। নেক্সট দেখো 4এরটা। চারের বলছে A:B, A + B is to √AB is equal to 2:1 হলে A:B কত? A + B is to √AB is equal to 2:1 বা A + B by √AB is equal to 2/1, তাই তো? আচ্ছা, আমরা যদি কোনাকুনি গুণ করি হয়ে যাচ্ছে A + B is equal to 2√AB, এইটা হয়ে যাচ্ছে। এবার আমরা কি করছি? উভয় দিকে বর্গ করে দিচ্ছি। A + B তার হোল স্কয়ার is equal to 2√AB তার হোল স্কয়ার। এইটা হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার is equal to 4ab হয়ে যাচ্ছে। 2 স্কয়ার 4 হচ্ছে, √ab এর জন্য 2ab হয়ে গেল, বা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4ab সমান 0, বা এটা হয়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান 0, বা a মাইনাস b তার হোল স্কয়ার সমান 0 হয়ে যাচ্ছে। অতএব a মাইনাস b সমান 0 বা a is equal to b। ঠিক আছে, বা a বাই b is equal to 1/1, দেখো কোনাকুনি গুণ করলে a is equal to b হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব a is to b সমান 1:1। ঠিক আছে, এবার লিখে দেবে অতএব
a/b এর মান 1:1, ঠিক আছে। দেখো নেক্সট দেখো 4 দাগে হয়ে গেল, 5 দাগে একটি বৃত্তের ব্যাস 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 4 সেমি, জ্যায়ের দৈর্ঘ্য কত? একটি বৃত্তের ব্যাস 10 সেমি হলে, আচ্ছা কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 4 সেমি, তাই তো? আচ্ছা এইরকম আমরা নিচ্ছি কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। এইটা মনে করো ব্যাস এইরকম, এ বি, এইটা ও, এটা সি ডি, এই বিন্দুটা ই, এইরকম মনে করো যোগ করা হচ্ছে। এটা 10 সেমি হলে এটা 5 হবে, এটা 5 হবে, এটাও 5 হবে, এটা 4 সেমি, ঠিক আছে। আচ্ছা কি চাইছেন? জ্যায়ের দৈর্ঘ্য। ধরা যাক এবি ব্যাস, ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। আচ্ছা এবি সমান 10 সেমি, ঠিক আছে। অতএব ও এ সমান ওবি সমান 10/2 সেমি সমান 5 সেমি হয়ে গেল ব্যাসার্ধ। আচ্ছা সিডি জ্যা আর ওই পারপেন্ডিকুলার টু সিডি, ঠিক আছে। অতএব যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে সিই সমান ইডি হবে, দুটো সমান ভাগে ভাগ হবে, সি আর ইডি সমান হবে। আচ্ছা ও কমা ডি যোগ করলাম, ঠিক আছে। এবার ত্রিভুজ, এখানে ও কমা ডি যোগ করলাম, তাহলে ও ই সমান এখানে 4 সেমি, ওই 4 সেমি, ঠিক আছে। ত্রিভুজ ডিওই থেকে পাচ্ছি, ত্রিভুজ ডিওই সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি, ঠিক আছে। তাহলে ও স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার সমান ওডি স্কোয়ার, বা ওইটা কত 4 স্কোয়ার প্লাস ইডি তার স্কোয়ার, ওই ওডি হয়ে যাচ্ছে 5 স্কোয়ার, ঠিক আছে। এটা 16 প্লাস ইডি স্কোয়ার সমান 25 হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা ইডি তার স্কোয়ার সমান 25 - 16 হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা এইদিকে করছি দেখো এবার বাকিটা, ইডি স্কোয়ার সমান 25 - 16 9 হয়ে যাচ্ছে, বা ইডি সমান +-3, বা ইডি সমান 3 হয়ে যাচ্ছে। অতএব ইডি সমান হয়ে যাচ্ছে 3 সেমি, ঠিক আছে। তাহলে সি সমান 3 সেমি হবে, তাহলে সিডি সমান কত? সিডি সমান হয়ে যাচ্ছে সিই প্লাস ইডি, ঠিক আছে, সমান 3 সেমি, দুটোই 3 সেমি করে, দুদিকটা সমান যেহেতু, 3 সেমি প্লাস 3 সেমি সমান হয়ে যাচ্ছে 6 সেমি, ঠিক আছে। এইটা আসছে দেখো, তাহলে অ্যান্সারটা লিখবে সিডি জ্যায়ের দৈর্ঘ্য, বলছে যে জ্যায়ের দৈর্ঘ্য কত, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি, অতএব জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি। দেখো নেক্সট 5 হয়ে গেছে, 6 দিকে যাচ্ছে। ছয়ের কি বলছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, এক্স বিসি সমান 98 ডিগ্রি। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, ঠিক আছে। আচ্ছা এক্স বিসি 98 ডিগ্রি, এ বি সি ডি, আচ্ছা এক্স বিসি এইটা 98 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা আর এডিবি 45, বিএসি কত? এডিবি 45, এইটা হয়ে যাচ্ছে এডিবি 45 ডিগ্রি, ঠিক আছে। আর কি চেয়েছে? এখানে বিএসি
বিএসি এই কোণটা, দেখো এই কোণটা চেয়েছে। আচ্ছা, এইটা যেহেতু 98, এইটা 98, এই পুরো কোণটা কত? এই পুরো কোণটা হচ্ছে 180 মাইনাস 98, তাই তো? তার মানে 82 ডিগ্রি হয়ে যাচ্ছে এই কোণটা, এই কোণটা 82 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার এই বৃত্তচাপের সাপেক্ষে, এই বৃত্তচাপের সাপেক্ষে এই যে এই কোণটা, মানে এই কোণটা আর এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এইটা 45 হলে এটাও হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এবার বিএসির মানটা সহজেই পেয়ে যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, বিএসি এবিসিডি বৃত্তাংশ চতুর্ভুজের এবিসিডি, এখানে কিন্তু কোনোটা ব্যাস আরে কোনো কিছু নয়, না এরকম কিছু মেনশন করা নেই। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বাড়ানো হলো, এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে, আচ্ছা, কোণ এক্স বিসি সমান 98 ডিগ্রি। ঠিক আছে, অতএব কোণ এ বি সি সমান কত? এ বি সি 180 ডিগ্রি মাইনাস 98 ডিগ্রি সমান 82 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আর দেওয়া আছে যেটা এডিবি 45, কোণ এডিবি সমান 45 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এ কমা সি যোগ করলাম, এ কমা সি যোগ করলাম। এবার দেখো এবি বৃত্তচাপের সাপেক্ষে, এবি বৃত্তচাপের সাপেক্ষে কোণ এবিডি, কোণ এডিবি এবং কোণ এসিবি একই বৃত্তাংশস্থ কোণ, তাই তো? একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এই দুটো সমান হবে। অতএব কোণ এডিবি সমান এসিবি, এসিবি সমান 45 ডিগ্রি। দুটো কোণই 45 ডিগ্রি করে হয়ে যাচ্ছে। এবার এবিসি ত্রিভুজে চলে যাচ্ছে। অতএব ত্রিভুজ এবিসি এর, অতএব ত্রিভুজ এবিসি এর দুটো কোণের মান জানি আমরা, এটা 82, এটা 45। অতএব এই এবিসি এর কোণ বিএসি সমান কত হয়ে যাচ্ছে? তিনটে কোণের সমষ্টি 180, 180 থেকে বাকি দুটোর সমষ্টি বিয়োগ করলে তৃতীয় কোণটা পেয়ে যাচ্ছে। এইটা প্লাস 45 সমান 180 মাইনাস 5 আর 2 7 আর 8 আর 4 12 সমান 3 হয়ে যাচ্ছে 53 ডিগ্রি। অ্যান্সারটা লিখবে, অতএব বিএসি কোণের মান 53 ডিগ্রি। অতএব কোণ বিএসি এর মান 53 ডিগ্রি। ঠিক আছে, বিএসসি এর মান 53 ডিগ্রি হয়ে গেল। হলো 6 এর 7 এর। সাতেরটা কি বলছে দেখো, এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর ওপর ডি ও ই বিন্দু এমন ভাবে অবস্থিত যে এবিসি ত্রিভুজের, এইটা এবিসি ত্রিভুজ এ বি সি, এখানে ডি আর এখানে ই আমরা এইভাবে নিচ্ছি। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর ওপর ডি ও ই বিন্দু এমন ভাবে অবস্থিত, কি হচ্ছে? এমন ভাবে অবস্থিত যে ডি সমান্তরাল বিসি, ডি আর বিসি সমান্তরাল, এবং এডি ইজ ইকুয়াল টু হাফ অফ বিডি, এডি ইজ ইকুয়াল টু হাফ অফ বিডি। ঠিক আছে, বা বিডি ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 2AD। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? অতএব ত্রিভুজ এডিই আর ত্রিভুজ, সম্পূর্ণ ত্রিভুজটা এবিসি সদৃশ হয়ে যাবে, তাই তো? এটা সদৃশ হয়ে যাচ্ছে। তাহলে দেখো, অতএব তাহলে এবি সমান কত হচ্ছে? এবি সমান হয়ে যাচ্ছে এডি প্লাস ডিবি। ঠিক আছে, বা এবি সমান হয়ে যাচ্ছে এডিটা এডি রাখছি, আর ডিবি ইজ ইকুয়াল টু মানে বিডি 2AD হয়ে যাচ্ছে, বা এবি সমান 3AD, তাই তো? অতএব এবি বাই এডি সমান
এবি এবি এটা এবি বাই এডি, এবি বাই এডি, এটা 1 হবে, এটা 3 হবে, তাই তো। অতএব এবি ইজ টু এডি ইজ ইকুয়াল টু 3:1। যেহেতু এবার ত্রিভুজ দুটো সদৃশ, যেহেতু, তাহলে এখানে একইভাবে হয়ে যাবে। অতএব অতএব এখানে কন্ডিশন অনুযায়ী এবি বাই এডি, এবি বাই এডি সমান, এবি বাই এডি সমান একই রকম ভাবে হয়ে যাবে বিসি বাই ডি, এইটা হয়ে যাবে, তাই তো। তাহলে অতএব বিসি বাই, এইটাও 3:1, বা তাহলে হয়ে যাচ্ছে বিসি বাই ডিই সমান 3/1 হয়ে যাচ্ছে। এবার দেখো বলা আছে, কোনটা বলা আছে, বলা আছে বিসি সমান 4.5, বা এখানে লিখে নাও প্রদত্ত বিসি সমান 4.5 সেমি, ঠিক আছে। তাহলে 4.5 বাই ডিই সমান 3/1, বা 3 ইন্টু ডিই ইজ ইকুয়াল টু 4.5 ইন্টু 1, 4.5 হয়ে যাচ্ছে, বা ডিই সমান 4.5/3, বা ডিই সমান হয়ে যাচ্ছে 1.5, ভাগ করলে 1.5 আসছে। তাহলে ডি সমান কত? অতএব ডিই সমান 1.5 সেমি। অতএব ডিই এর মান 1.5 সেমি, দেখো, ঠিক আছে। আরেকটা বলা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত। ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান r একক এবং উচ্চতা সমান h একক। এখানে তির্যক উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক, এখানে তির্যক উচ্চতা ধরে নিই, তির্যক উচ্চতা সমান l একক এবং উচ্চতা সমান এত একক, ঠিক আছে। এবার তাহলে কি হবে এখানে? অতএব এখানে যেটা হয় l² ইজ ইকুয়াল টু r² প্লাস h², এটা হয়ে যাবে। এখানে বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। শর্তানুসারে পাই আর এল ইজ ইকুয়াল টু √10 পাই r², পাই আর তুলে দিলে এল ইজ ইকুয়াল টু √10r, বা l² ইজ ইকুয়াল টু 10r²। এল এর মান হচ্ছে r² প্লাস h² ইজ ইকুয়াল টু 10r², বা h² ইজ ইকুয়াল টু 10r² মাইনাস r², বা h² ইজ ইকুয়াল টু 9r², ঠিক আছে। বা h ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3r, তাই তো, h ইজ ইকুয়াল টু 3r। তাহলে উচ্চতা আর ভূমির ব্যাস, তাহলে বা h/r, বা h/r কত? h/r হচ্ছে 3/1, কোনাকুনি গুণ করলে আগে লাইনটা আসছে, বা h/2r, 2 দিয়ে যদি উভয় দিকে গুণ করি 2 একে 2, অতএব h/2r ইজ ইকুয়াল টু 3:2। অতএব উচ্চতা এবং ভূমির 2 দিয়ে কেন গুণ করা হলো? আর ব্যাসার্ধ, উচ্চতা এবং ব্যাসের অনুপাত চেয়েছে, তাহলে ব্যাসে যেতে হলে 2r, সেই জন্য 2 দিয়ে গুণ করা হলো উভয় দিকে হরে 2 দিয়ে গুণ করা হলো। উচ্চতা এবং ভূমির ব্যাসের অনুপাত সমান, উচ্চতা হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 3:2, উচ্চতা এবং ভূমির ব্যাসের অনুপাত 3:2। নেক্সট দেখো 9টা। কি বলেছে? একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ধরি গোলকের আমরা ধরে নিচ্ছি, গোলকের ব্যাসার্ধ সমান r একক। অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু
4 পাই আর স্কোয়ার বর্গ একক। এবার আর এককের 50%, 50% বাড়ানো হলো সমান আর ইন্টু 50/100 এত একক। 50 থেকে 50 2 সমান r/2 একক। তাহলে এখন ব্যাসার্ধ কত বাড়ানোর পর? এখন ব্যাসার্ধ সমান r প্লাস r/2 একক সমান 2 লসাগু 2r প্লাস r একক সমান হয়ে যাচ্ছে 3r/2 একক এখন ব্যাসার্ধ। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল, এখন বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার 4 পাই এখানে আরটা 3r/2 তাই তো এত বর্গ একক হয়ে যাচ্ছে। তাহলে 4 পাই ইন্টু 9r²/4 এত বর্গ একক। 4 4 কেটে গেলে হয়ে যাচ্ছে 9 পাই r² বর্গ একক। এখন বক্রতলের ক্ষেত্রফল এইটা। তাহলে ক্ষেত্রফল বাড়লো কতটা? ক্ষেত্রফল বাড়লো সমান এই যে 9 পাই r² মাইনাস 4 পাই r² এত বর্গ একক সমান 5 পাই r² বর্গ একক তাই তো। এবার আমরা পার্সেন্টেজটা বের করে নিচ্ছি। ক্ষেত্রফল 4 পাই r² এত বর্গ এককে বৃদ্ধি পায় 5 পাই r², 5 পাই r² বর্গ একক। এক বর্গ এককে বৃদ্ধি পায় 5 পাই r² বাই 4 পাই r² এত বর্গ একক। আর 100 বৃদ্ধি পায়, 100 বর্গ একক বৃদ্ধি পায় এইটা 5 পাই r² ইন্টু 100 বাই 4 পাই r²। পাই r² কেটে দিলাম, 4 দিয়ে কাটলে 25 হয়ে যাচ্ছে সমান 5 5 125 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বাড়ছে যেটা বক্রতলের ক্ষেত্রফল বাড়লো সমান 125%। ক্ষেত্রফল বাড়লো 125%। ঠিক আছে, দেখো প্রসেসটা। নেক্সট দেখো 10-এর অঙ্কে চলে যাব সরাসরি। দশের অঙ্ক চলে আসছি 10-এরটা। 10-এর অঙ্ক বলেছে যে a sec θ প্লাস b tan θ c, a sec θ প্লাস b tan θ সমান c, এটাকে 1 নাম্বার দাও। আরো বলা আছে b sec θ মাইনাস c tan θ সমান a, b sec θ মাইনাস c tan θ সমান a, এটাকে 2 নাম্বার দাও। আচ্ছা a sec θ প্লাস b tan θ সমান c, এখানে b দিতে হবে। আমরা 1 নাম্বারটাকে এই যে ট্যানটাকে কেটে দেবো সেই জন্য c দিয়ে গুণ করছি, আর 2 নাম্বারটাকে b দিয়ে গুণ করছি। তাহলে 1 থেকে পাচ্ছি আমরা, 1 থেকে পাচ্ছি যেটা c দিয়ে গুণ করলে ac sec θ প্লাস bc tan θ ইজ ইকুয়াল টু c স্কয়ার। আর 2 থেকে পাচ্ছি যেটা, 2 থেকে পাই এটাকে 3 নাম্বার দিয়ে দাও। আচ্ছা 2 থেকে পাচ্ছি b স্কয়ার sec θ মাইনাস bc tan θ ইজ ইকুয়াল টু এটা ab হয়ে যাচ্ছে, এটাকে 4 দাও। এবার যদি এই যে 3 প্লাস 4 যদি করো, 3 প্লাস 4 করলে কি হয়ে যাচ্ছে ac sec θ প্লাস bc tan θ ইজ ইকুয়াল টু c স্কয়ার, আর b স্কয়ার sec θ মাইনাস bc tan θ ইজ ইকুয়াল টু ab হয়ে যাচ্ছে। যোগ করে দিলে bc tan θ কেটে গেল। তাহলে এখান থেকে ac প্লাস b স্কয়ার এটা কমন, sec θ ইজ ইকুয়াল টু c স্কয়ার প্লাস ab। তাহলে sec θ আমাদের হয়ে যাচ্ছে ab প্লাস c স্কয়ার বাই ac প্লাস b স্কয়ার, এটা sec θ বেরোলো। ঠিক আছে, এবার একই রকম ভাবে আমাদের tan θটাও বের করতে হবে। আমাদের বেরোলো ab প্লাস c স্কয়ার বাই ac প্লাস b স্কয়ার। আর এখানে করবে যে 4 মাইনাস 3 করছি, 4 মাইনাস 3 করে পাই। 4 মাইনাস 3 করে কি পাচ্ছি দেখো, 4 হচ্ছে b স্কয়ার sec θ, 4 মাইনাস 3 করবো না 3 মাইনাস 4 করবো, 3 মাইনাস 4 করছি সুবিধা হবে। 3 মাইনাস 4, 3 মাইনাস 4 করে পাই। 3 এ আছে
এসি সেক থিটা, এসি সেক থিটা প্লাস বিসি ট্যান থিটা ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। আর এখানে আছে 3 - 4 করার আগে যেহেতু ট্যানটাকে কাটতে হবে। আবার দেখো এই যে 1 কে আমরা এবার সেককে কাটবো, সেই জন্য এর সহগ দুটো সমান করতে হবে। 1 নম্বরকে আমরা 1 নম্বরকে গুণ করছি বি দিয়ে, বি দিয়ে গুণ করলে পাই, গুণ করে পাই। এখানে লিখে রেখে দাও সেক থিটা ইজ ইকুয়াল টু, সেক থিটা ইজ ইকুয়াল টু এবি প্লাস সি স্কোয়ার বাই এসি প্লাস বি স্কোয়ার। এটা লিখে রেখে দিলে, ঠিক আছে, এসি প্লাস বি স্কোয়ার। আবারও এইখানে এবার তারপর সেম ভাবে লিখবে যে 1 নম্বরকে কত দিয়ে গুণ করছি, আবারও এটা 1 নম্বর করা ছিল, এটাকে বি দিয়ে গুণ করো। হ্যাঁ, আমরা ট্যানকে কাটবো, 1 নম্বরকে বি দিয়ে গুণ করো, এটাকে এ দিয়ে গুণ করো, তাহলে পাচ্ছি এ বি সেক থিটা প্লাস বি স্কোয়ার ট্যান থিটা ইজ ইকুয়াল টু বিসি। হ্যাঁ, এটাকে 5 দাও, 5, এটাকে গুণ করলে এ বি সেক থিটা মাইনাস এসি ট্যান থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এটাকে 6 দাও, ঠিক আছে। এবার 5 - 6 করে পাই, 5 - 6 করে কি পাচ্ছি, 5-এ আছে এ বি সেক থিটা প্লাস বি স্কোয়ার ট্যান থিটা ইজ ইকুয়াল টু বিসি, আর 6-এ আছে এ বি সেক থিটা মাইনাস এসি ট্যান থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটা মাইনাস প্লাস মাইনাস বিয়োগ করে দিচ্ছি, এইটা কেটে গেল। তাহলে এখানে পাচ্ছি ট্যান থিটা, তার আগে আছে বি স্কোয়ার প্লাস এসি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা পেয়ে গেলাম, তাই তো? আচ্ছা, আচ্ছা, এখানে বি স্কোয়ার না, এটা বিসি ছিল, বিসি, বিসি মাইনাস এ স্কোয়ার, বিসি মাইনাস এ স্কোয়ার। তাহলে ট্যান থিটা সমান কত হয়ে যাচ্ছে, বিসি মাইনাস এ স্কোয়ার বাই, এর মধ্যে একটু বড় অঙ্ক দিয়েছে, হ্যাঁ, এইটা হচ্ছে বি স্কোয়ার প্লাস এসি, এইটা হচ্ছে ট্যান থিটার ভ্যালু। এবার ট্যান থিটার সেক থিটার ভ্যালু পেয়ে গেছি, আমরা জানি, তারপরে করবে, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে সেক থিটার ভ্যালু হচ্ছে এইটা, তার মানে হয়ে যাচ্ছে এ বি প্লাস সি স্কোয়ার বাই এসি প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এ স্কোয়ার বাই এসি প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান 1। এইটাই হচ্ছে এখানে যে চেয়েছে, এখানে যেটা চেয়েছে যে থিটা বর্জিত সম্পর্ক, এটাই থিটা বর্জিত সম্পর্ক, ঠিক আছে। থিটা বর্জিত সম্পর্কটি হচ্ছে এখানে এসি এবি প্লাস সি স্কোয়ার বাই এসি প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এ স্কোয়ার বাই এসি প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান 1। এখানে অ্যান্সারটা লিখে দেবো। অতএব থিটা বর্জিত সম্পর্কটি হলো এইটা। নেক্সট দেখো 11টা, 11টা বলছে সাইন এ প্লাস সাইন বি টু, যেখানে সাইন এ প্লাস সাইন বি টু, যেখানে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু এ লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি আর 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু বি লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে cos a প্লাস cos b কত? সাইন এ প্লাস সাইন বি সমান 2, তাহলে এইটাকে ভেঙে লেখো সাইন এ প্লাস সাইন বি ইজ ইকুয়াল টু 1 প্লাস 1। এই সমীকরণটি সমাধান যোগ্য হবে যদি সাইন এ সমান 1 এবং সাইন বি সমান 1 হয়, ঠিক আছে। আচ্ছা, সাইন এ সমান 1, তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, তাহলে এ সমান 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আবার সাইন বি ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, তাহলে সাইন বি ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, তাহলে বি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ আর বি এর মান হয়ে গেল, তাই তো? এ আর বি এর মান যখন হয়ে গেল, এখানে মান চেয়েছে কি cos a প্লাস cos b এর মান চেয়েছে, তাই তো? যে cos a
প্লাস কস বি। এখানে কন্ডিশনটা এরকম দেওয়া আছে 0 ডিগ্রি লেস দেন ইজ ইকুয়াল টু এ লেস দেন ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আর 0 ডিগ্রি লেস দেন ইজ ইকুয়াল টু বি লেস দেন ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের যে ক্লাস 10 এর সিলেবাস অনুযায়ী অ্যাঙ্গেলটা 0 থেকে 90 এর মধ্যে, সেই হিসাবে এটা মেনশন করা আছে। এবার cos a প্লাস cos b, অতএব cos a প্লাস cos b সমান cos 90 প্লাস cos 90, cos 90 এর মান 0 প্লাস 0 সমান 0। অতএব লিখবে cos a প্লাস cos b এর মান 0। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট এবার এখানে 12টা দেখো কি বলেছে। 12 অঙ্ক বলেছে অঙ্ক বলা আছে যে ui is equal to xi minus 25 by c, ui is equal to xi minus 25 by c, 25 by c। তাহলে এখানে h is equal to c হচ্ছে, a is equal to 25 হচ্ছে, তাই তো? আচ্ছা, সামেশন অফ fi ui 20, সামেশন অফ fi 100, সামেশন অফ fi ui সমান 20, সামেশন অফ fi সমান 100 আর x বার সমান বলে দিয়েছে 27। অন্যান্য অঙ্কে কি থাকছিল যে x বারের মানটা বের করে দিচ্ছিল, এখানে c টা জানা মান দিয়ে দিচ্ছিল 10 এরকম দিয়ে দিচ্ছিল, এখানে c টা বের করতে হবে। আমরা c টা ধরে নিয়েছি, তাহলে এখানে কি আবারও আমরা জানি যে x বার ইজ ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইন্টু h, বা x বার দেওয়া আছে 27, a এর মান 25, সামেশন অফ fi ui 20, সামেশন অফ fi 100, h এর মান c। এইটা কেটে দাও, 5 এসে যাচ্ছে। তাহলে c বাই 5 ইজ ইকুয়াল টু 27 মাইনাস 25, বা c বাই 5 ইজ ইকুয়াল টু 2, কোনাকুনি গুণ করলে c ইজ ইকুয়াল টু 10। অতএব c এর মান হয়ে যাচ্ছে 10। ঠিক আছে, দেখো c এর মান 10, c এর মান কত হবে? c এর মান 10 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখে নাও। তিনশো 85 পেজের সলিউশন করছি আমরা। 385 পেজের দেখো আজকের মতো সলিউশন কমপ্লিট হলো। টোটাল 1 2 3 4 4টে দাগের আমরা সলিউশন কমপ্লিট করলাম। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। ফিরবো পরের ক্লাসে অন্য একটা পেজের আবারও সলিউশন করব। থ্যাংক ইউ এভরিওয়ান।